কথায় আছে বাঙালি পায়ের তলায় নাকি সর্ষে আছে। একটু লম্বা ছুটি পেলে লম্বা ট্যুরে বেরিয়ে পড়বে। আর যদি উইকেন্ড হয় তাহলে তো কথাই নেই, কাছে পিঠে কোথাও একটা বেরিয়ে পড়লেই হলো। তেমন আমরাও বেরিয়ে পড়েছিলাম কাছে পিঠে একটা সুন্দর জায়গায়। আমি হৈমন্তী তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি চলে এসেছি বাঁকুড়ার একটা প্রত্যন্ত গ্রামে। এটা সম্পূর্ণ একটা অফবিট ডেস্টিনেশন। এই জায়গাটি হলো কলকাতা থেকে মাত্র 170 কিলোমিটার দূরে। যদি তোমরা কলকাতা থেকে আসো তাহলে সোনামুখী হয়ে, কাকরডাঙ্গা হয়ে ধানসিমলা। তো আজকে আমরা যে হোটেলটায় এসেছি সেই হোটেলটির নাম হলো নিধিবন লাক্সারি ফরেস্ট রিসর্ট। এটি জঙ্গলে ঘেরা একটি সুন্দর ডেস্টিনেশন, যা তোমাদের মন ভরিয়ে তুলবেই। আমার তো হয়েছিলই। তো আমরা চলে এসেছি সেই রিসর্টটায়। এখানের পরিবেশ এতটা সুন্দর, হয়তো আমি সম্পূর্ণ সৌন্দর্যটা তুলে ধরতে পারবো না, কিন্তু এখানে আসলেই অবশ্যই তোমাদের মন ভরে যাবেই। এখানে মন্দির, দোকান, প্রায় সব রকম জিনিসই তোমরা এখানে পেয়ে যাবে। সত্যি বলতে এখানে তোমাদের কোনো অসুবিধাই হবে না। এখানে তোমরা নানা রকম যেসব জিনিস চাও তোমরা এখানে সবটাই পেয়ে যাবে। তখন আবার মনে হবে এই 1-2 দিনের ছুটিতে যেন মনটা ভরলই না। তো আমরা আস্তে আস্তে প্রবেশ করলাম এই সুন্দর একটি রিসর্টের মধ্যে। ভেতরে চারিদিকটা জঙ্গলে ঘেরা, নিজস্ব আম গাছ, জাম গাছ, ফল ফুল যেন চারিদিকটা সুন্দর করে সাজিয়ে তুলেছে। আর এখানে প্রথমে ঢুকে দেখলাম একটা সুন্দর স্টেজ বানানো আছে, পার্মানেন্টলি আর কি করা আছে স্টেজটা। এখানে বড় বড় কোম্পানিরা আসে তাদের বিভিন্ন রকম অনুষ্ঠান কিংবা প্রোগ্রাম করার জন্যে। এবং এখানে সামনেই রয়েছে একটা সুন্দর লন, আর লনে বসেই সবাই অনুষ্ঠান উপভোগ করে। আর এখানে সন্ধেবেলার দিকে বনফায়ার, বারবিকিউ করারও ব্যবস্থা আছে, তার জন্য আবার আলাদা চার্জেস লাগে। এটি এত অপূর্ব একটা জায়গা। এই রিসর্টটায় যদি তোমরা নাও থাকো আর তোমরা যদি এখানে কাছে পিঠে কোথাও এসে থাকো, তাহলে আমি বলবো এই রিসর্টটায় একবার তোমরা এসে ঘুরে যেও। ফুলের সমাগম, এছাড়াও নানা পশু পাখি এর ভিতরে রাখা আছে। এর ভিতর ক্যাফেটেরিয়া এবং আরও নানা রকম রেস্টুরেন্ট, যেখানে আছে চাইনিজ, ইন্ডিয়ান, তোমরা প্রায় সব খাবারই পেয়ে যাবে। আর আছে এখানে একটা সুন্দর পার্ক, যেখানে তোমরা আর্টিফিশিয়াল কিছু পশু পাখি হয়তো দেখবে, তার সাথে একদম ন্যাচারাল গাছ, ফুল, যা তোমার মন ভরিয়ে তুলবেই। তো আমরা এখন ভেতরে যাচ্ছি, আর তোমরা দেখো পাশেই রয়েছে কিচেন। আর পাশেই দেখলাম গার্ডেনটা যেন সুন্দর করে সাজানো, আর্টিফিশিয়াল অ্যানিমালস দিয়ে আর ন্যাচারাল গাছ দিয়ে। তো আমরা এখন চলে যাব হোটেলের রিসেপশনে, আর ওখানে যিনি আছেন তার থেকে আমরা জেনে নেব হোটেলের ডিটেলস, মানে রুম, ব্রেকফাস্ট, মানে এই সংক্রান্ত কিছু জিনিস। তো চলো যাওয়া যাক ভিতরে। হ্যাঁ ম্যাম, তো এখানে কত টাইপের রুম আছে, কী কী টাইপের রুম আছে? এখানে 3 টাইপস অফ ক্যাটাগরিজ রুম আছে। আপনার লাক্সারি আছে, ডিলাক্স আছে, আর আপনার স্যুট আছে। আচ্ছা। মানে টোটাল হচ্ছে 38 রুম আছে। লাক্সারি গ্রাউন্ড ফ্লোরে অ্যাভেলেবেল আছে, ডিলাক্স হচ্ছে ফার্স্ট ফ্লোর অ্যান্ড সেকেন্ড ফ্লোর অ্যাভেলেবেল আছে, আর স্যুট হচ্ছে ফার্স্ট ফ্লোরে অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আর এগুলো প্রাইস কত করে আছে? এটার আপনার লাক্সারি আমাদের সিজন ওয়াইজ কিন্তু রেট আপ ডাউন হয়, এটা ফিক্স থাকে না সবসময়। তো এখন আমাদের যে রেট চলছে সেটা হচ্ছে লাক্সারি 3200 প্লাস জিএসটি, ওটা ডাবল অকুপেন্সির জন্য। ব্রেকফাস্ট আপনি কমপ্লিমেন্টারি পাবেন, প্লাস হচ্ছে সুইমিং পুল অ্যাক্সেসিবল থাকবে। আর ডিলাক্স হচ্ছে 4200 প্লাস জিএসটি আছে, ওটাতেও সেম ব্রেকফাস্ট আপনি কমপ্লিমেন্টারি পাবেন আর সুইমিং পুল অ্যাক্সেসিবল থাকবে। আর আপনার স্যুট আছে 6200 প্লাস জিএসটি আছে, ওটাতেও সেম আছে, আপনার ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি আর সুইমিং পুল অ্যাক্সেসিবল আছে। ওকে। আর এই হোটেলটা কত বছর হয়েছে, রিসর্টটা? আপনার 2 ইয়ার্স কমপ্লিট হয়ে গেছে। ওকে। এখানে আর কি কি, মানে ব্রেকফাস্ট বা এইসবে কী কী মেনু অ্যাভেলেবেল আছে? হ্যাঁ,
ব্রেকফাস্ট আছে, লাঞ্চ আছে, ডিনার আছে। আমাদের এখানে 3 টাইপস অফ আপনার চাইনিজ আছে, মোগলাই আছে, অ্যান্ড একটা ফরেস্ট গ্রিল আছে, রেস্টুরেন্ট আছে, 3টে রেস্টুরেন্ট আছে। তো আপনি সমস্ত কিছু আইটেম এখানে পেয়ে যাবেন। ওকে, ইন্ডিয়ান পাবেন, তান্দুরি পাবেন, মোগলাই পাবেন, সাউথ ইন্ডিয়ান পেয়ে যাবেন, বাহ। সমস্ত পেয়ে যাবেন। তো আমরা ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, আর ভেতর থেকে বাইরের ভিউটা যেন অপূর্ব সুন্দর লাগছে, ভীষণ সুন্দর ভিউ। দেখো কি সুন্দর সবুজ গালিচার মতো মাঠে ধান হয়ে রয়েছে। তো চলো দেরি না করে হোটেলের রুম এবং ওয়াশরুমগুলো দেখা যাক। তো এটা হলো একটা মিনি কনফারেন্স রুম, যেখানে তোমরা তোমাদের ছোটোখাটো মিটিংগুলো সারতে পারো যদি গ্রুপ ট্যুর হয়। তো দেখো তোমরা এখানে কত পশু পাখি রেখেছে, পরিবেশটা যেন সম্পূর্ণ আলাদা, এটা যেন একটা আলাদাই অনুভূতি। তো এবার আমরা ঘুরে দেখব একটি হল, যেটি রিসর্টের একদম পিছন দিকে পড়ছে। তো প্রায় 300 তো হবেই, 300 লোকের অ্যারেঞ্জমেন্ট কিন্তু এখানে হতেই পারে। কোনো বড় প্রোগ্রাম কিংবা অফিস প্রোগ্রাম সেগুলো তো হতেই পারে এখানে, যেখানে পুরনো দিনের ঐতিহ্য দেওয়ালের গায়ে সুন্দর করে সাজানো রয়েছে। বিভিন্ন গায়ক গায়িকা চিত্রশিল্পী এদের ছবি দিয়ে সাজানো রয়েছে, এবং সুসজ্জিত একটি কনফারেন্স রুম। আর ঠিক তার পাশেই রয়েছে একটা বুফে কাউন্টার। আর যা দেখলাম বুফে কাউন্টারটাও মানে স্পেসটা ভীষণ বড়, আর একদম পাশেই মানে অ্যাটাচড। আর আমাদের এই হোটেলটায় রয়েছে রুফটপ সুইমিং পুল, বাচ্চাদের জন্য বড়দের জন্য দুজনের জন্যই কিন্তু রয়েছে সুইমিং পুল। তো এই রিসর্টটা করেছে একদম জঙ্গলের মাঝখানে, মানে কি সুন্দর পুরো ঘিরে রেখেছে জানো একদম জঙ্গলটা রিসর্টটাকে। তো তোমরা যদি এখান দিয়ে বিষ্ণুপুর দর্শন করতে চাও, তো এখান দিয়ে মাত্র 23 কিলোমিটার আর কি যেতে হবে বিষ্ণুপুরে, মানে বিষ্ণুপুর থেকে এখানে 23 কিলোমিটার। তো তোমরা এখানে থেকেও বিষ্ণুপুরটা কিন্তু ঘুরতে পারবে। তো সুতরাং কলকাতা থেকে 170 কিলোমিটার যেমন তোমরা এখানে এলে, ঠিক তেমনই বিষ্ণুপুর, মুকুটমণিপুর এবং পুরুলিয়ার কিছু অংশটা তোমরা এখানে থেকে ঘুরতে পারবে। মানে লোকেশনটা এত সুন্দর, একদম সেন্টার পজিশনে করা হয়েছে এই রিসর্টটাকে। আর পরিবেশ সেটা তো তোমাদেরকে আর কী বা বলবো, তোমরা দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, আর ফেসবুকে দেখলে ফলো করতে ভুলো না। আর আজকের এই ভিডিওর প্রত্যেকটা ড্রোন শট নিয়েছে আমার ভাই হার্দিক ঘোষ। তো আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণের জন্যে বাই বাই।